با زورگویی نتیجه او از پیش معلوم باشه معامله نیست। সমুদ্র কাঁপিয়ে মধ্যপ্রাচ্যে এগিয়ে যাচ্ছে যুদ্ধজাহাজের বহর। রাডারের পর্দায় ঝলসে উঠেছে লাল সংকেত। আকাশের ড্রোন ডেকে প্রস্তুত ক্ষেপণাস্ত্র। লক্ষ্য একটাই, ইসলামী বিপ্লবের দেশ ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই ইরানের দিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিশাল নৌবহর পাঠিয়েছে আমেরিকা। বিষয়টি স্বীকার করে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি যুদ্ধের ঘোষণা নয়, বরং সতর্ক নজরদারি। কিন্তু তেহরানের বার্তাও স্পষ্ট, হুমকি নয়, প্রতিরোধী ইরানের ভাষা। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। আইআরজিসির প্রধান কমান্ডার হুঁশিয়ারি করেছেন, ভুল হিসাবের জবাব হবে ভয়াবহ। ইতিহাস বলে, চাপের কাছে নত হয় না খামিনির যোদ্ধারা। ইস্পাতের বুক কাঁপিয়ে গর্জে উঠেছে ইঞ্জিন, ডেকে প্রস্তুত ক্ষেপণাস্ত্র। আকাশে নজরদারির ড্রোন, আর রাডারে ভেসে উঠেছে একটাই নাম, ইরান। মধ্যপ্রাচ্যের জলসীমায় আবারও যুদ্ধের ঘনঘটা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর বিশাল বহর ধেয়ে আসছে ইরানের দিকে। নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের বলেন, ইরানের দিকে একটি বিশাল যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছে আমেরিকা। ট্রাম্প দাবি করেন, এটি কোনো অবসম্ভাবী যুদ্ধের ঘোষণা নয়, তবে স্পষ্ট করে দিয়েছেন ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, আর প্রয়োজন হলে এই বহর ব্যবহার করতে প্রস্তুত ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিমান বহনকারী রণতরী ইউএসএস আব্রাহাম সহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইতোমধ্যে রওনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই বহর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নেবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সেই আশঙ্কা থেকেই যুদ্ধজাহাজে যুক্ত করা হয়েছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট, হুমকিতে মাথা নত করে না খামিনির যোদ্ধারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্যে। তিনি বলেন, ভুল হিসাব করলে তার পরিণতি হবে আরও বেদনাদায়ক, আরও অনুশোচনাপ্রদ। পাকপুর জোর দিয়ে বলেন, আমেরিকান ও ইহুদিবাদী শত্রুতার বিরুদ্ধে আগের চেয়ে আরও শক্তিশালী, আরও সংগঠিত ইরানের প্রতিরক্ষা শক্তি। বিশ্লেষকদের মতে, এটি শুধু যুদ্ধজাহাজের মহড়া নয়, এটি শক্তির পরীক্ষা। একদিকে সাম্রাজ্যবাদী আগ্রাসন, অন্যদিকে স্বাধীনতা আর আত্মমর্যাদা রক্ষায় প্রস্তুত এক অদম্য ইরান। মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্র এখন সাক্ষী, এই লড়াইয়ে ভয় নয়, প্রতিরোধী ইরানের পরিচয়। রায়হান কবির শুভ্র, ৭১।